হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার একটি রান্নার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি। আমরা যারা ফার্ম মুরগি খেতে ভালোবাসি না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা করা। যারা ফার্ম মুরগি খেতে একদম ভালোবাসেন না, তারা আমার এই ভিডিওটা দেখে একবার হলো এভাবে ফার্ম মুরগিটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কতটা মজাদার হয়। প্রথমে আমি ফার্ম মুরগিটা সুন্দর করে কেটে কুটে নিয়েছি। কেটে কুটে নেওয়ার পর আমি এখানে হলুদ মরিচ হলুদ একটু কম দেবেন, মরিচের ফাঁকিটা একটু বেশি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মুরগির মাংসগুলো মাখিয়ে তারপর 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। তারপর তারপর একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেলটা ঢেলে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি মেখে রাখা মুরগির মাংসগুলো এক এক করে ভেজে নিচ্ছি। মুরগির মাংসগুলো এভাবে বাছতে হবে, দেখতে হবে লাল লাল টাইপের হয়েছে কিনা। লাল লাল টাইপের মুরগির মাংসটা ভেজে একবার হলো আপনারা ঝাল করে রান্না করে খেয়ে দেখবেন। এই মুরগির মাংসটা খেয়ে আপনার অবশ্যই ফার্ম মুরগি খাওয়ার ইচ্ছা জাগবে। আমার বাসায় 6-7 ফার্ম মুরগি আনা হয় না। যখনই ফার্ম মুরগি আনা হয় তখনই আমি এভাবে ঝাল ঝাল করে আমার ছেলে মেয়েকে রান্না করে দেই। এরা খেয়ে বুঝতেই পারে না যে এটা ফার্ম মুরগি না দেশি মুরগি। কারণ ফার্ম মুরগি অনেক মানুষই পছন্দ করে না, আবার অনেক মানুষ অনেক পছন্দ করে। যারা পছন্দ করেন না তাদের জন্যই আমি এই ভিডিওটা করলাম। কারণ মুরগি রান্না করতে আমরা মা বোনেরা সবাই কম বেশি রান্না করতে পারি। মুরগির মাংস সব কিছুই আমরা কম বেশি রান্না করতে পারি, কিন্তু কিভাবে কোন মাংসটা রান্না করলে মজাদার হবে সেটা আমরা কম বেশি অনেক মানুষই জানি না। এভাবে আপনি একবার হলো ফার্ম মুরগিটা ভেজে লাল লাল করে ভেজে রান্না করে দেখবেন খেতে যে কতটা মজাদার হয়। আর ফার্ম মুরগির মাংস খাচ্ছেন না খাসি মুরগির মাংস খাচ্ছেন একবার আপনারা বুঝতেই পারবেন না। আর এতটা মজাদার হবে, সবাই মুরগিটা খেয়ে আপনার তারিফ করতে বাধ্য হবে। আপনি দেখতেই পাচ্ছেন আমি মুরগি ভাজার সাথে সাথে আমার কড়াইটাও কীভাবে তেল সহকারে কীভাবে লাল হয়ে গেছে। আর এই মুরগির মাংসটা রান্না করে যখন সবাইকে খেতে দিয়েছি, তারা তো অনেক ভালো ভালো সার্টিফিকেট দিচ্ছে যে আসলে মুরগির মাংসটা খুবই মজাদার হয়েছে। এখন আমার মুরগি ভাজার যে তেলটা ছিল ওই তেলে আমি পরিমাণ মতো গরম মশলা ছেড়ে দিয়েছি। কয়েক গরম মশলা দিয়ে তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। কারণ পেঁয়াজ কুচিগুলো আপনারা একটু চিকন টাইপের করে পেঁয়াজ কুচি করবেন, দেখবেন পেঁয়াজ কুচি করার সাথে সাথে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভেজে নিব ভালো করে, তেলের সাইডগুলোতে পেঁয়াজগুলো পৌঁছিয়ে দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে পেঁয়াজগুলো ভাজতে হবে এই টাইপ করে, যেই টাইপের লাল লাল হবে। যখন লাল লাল হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথে সবসময় ব্লেন্ডার করে রাখি। আপনারা তো ভাববেন যে আপু শুধু আদা বা রসুন বাটা দেয় না, আমি আদা আর রসুন একসাথে ব্লেন্ডার করে রাখি। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলা বাটাটা আপনারা গরম করে ব্লেন্ডারে ফাঁকি করে নিতে পারেন, কিন্তু আমার তো ওই মশলা যে স্মেলটা থাকে ওই স্মেলটা মনে হয় নষ্ট হয়ে যায়। তার জন্য আমি সব রকম মশলা একসাথে শিল পাটায় বেটে নিই। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের ফাঁকি। হলুদ মরিচের ফাঁকিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যত বেশি আপনারা যেই মাংসটাই রান্না করবেন, আমি প্রতি ভিডিওয়ে আমার সব আপুদের ভাইয়াদের জন্য বলে দিই, আপনারা যেই কোনো মাংসই রান্না করেন না কেন ওই মাংসের মাঝে ভালো করে মশলাটা যতটা কষাবেন মাংস বা দেখবেন খেতে ততটাই মজাদার হয়েছে। এখন আমার মশলাটা মোটামুটি অনেকটাই কষালো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি কালার এখনই চলে এসেছে। আর আমি মাংসটা এভাবে কষাই। আপনারা তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনই, আমি মাংস রান্না করলে অনেকটাই আগেই কষিয়ে নিই, যাতে পানির পরিমাণটা একটু অল্প দিলেই তারপর মাংসটা মোটামুটি একদম সফট আর নরম হয়ে যায়। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটুক ঝোল দিলাম, কারণ মুরগির মাংসটা আমি ঝাল ঝাল করে রান্না করেছি। আর দেখতেই পাচ্ছেন আমার ঝোল দেওয়াটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ঝোলটা যখন
মোটামুটি আমার হয়ে এসেছে। আমার কিছুক্ষণ সময় লাগবে, কারণ আমি গোশটা আগে কষানির মাঝে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি 99%। এখন শুধু পানি দিয়ে একটু ঝোলটা করার জন্য একটু পানি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতেই মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আর তরকারিটা যখন হয়ে এসেছে তখন আমার ভেজে রাখা জিরার ফাঁকিগুলো আমি তরকারিতে দিয়ে একটু ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখেছি। দেখতেই পাচ্ছেন এখন আমার তরকারি রান্নাটা কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে আপনাদের দেখিয়ে দিব তরকারিটার কালার কি কালার এসেছে। দেখতেই পাচ্ছেন মাশআল্লাহ তরকারির কালারটা এতটাই সুন্দর এসেছে, মানে দেখে জিভে পানি চলে আসছে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।